In the name of Allah, the most merciful, the most gracious. Assalamu alaikum wa rahmatullah. I am Farhana Tabassum, lecturer in English, Narayan Halshore Degree College. Dear students, hope all of you are staying healthy. After a very long time, I came to you with your English online classes. Hope all of you are staying healthy. Today, I am going to discuss on the Unit 12, Lesson 2, Hakaluki, a rich hub of biodiversity and livelihood. আজকের ক্লাসে আমি হাকালুকি হাওর এর সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে লাস্ট ক্লাসেও আমি হাকালুকি হাওরের ফার্স্ট হাফ প্যাসেজটি আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে নেক্সট লেটার হাফ সম্পর্কে আলোচনা করব এবং কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। হাকালুকি হাওর হচ্ছে বাংলাদেশের একটা অনন্য একটা দর্শনীয় এবং গুরুত্বপূর্ণ এলাকা। যেমন এই প্যাসেজে যে ইউনিটটা আছে, ইউনিট 12, এখানে বাংলাদেশের বিভিন্ন বিখ্যাত এলাকা সম্পর্কে, যেমন সুন্দরবন, যেমন হচ্ছে বুড়িগঙ্গা, যেমন কুয়াকাটা, তো এই ধরনের অনন্য যে প্রাকৃতিক দর্শনীয় স্থান এবং গুরুত্বপূর্ণ স্থান, এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাসে আমি হাকালুকি হাওরের লাস্ট হাফ প্যাসেজ আলোচনা করব। এখানে আগের ক্লাসগুলোতে যে স্লাইডগুলো ছিল সেগুলোও আছে। তো প্রথম স্লাইডে আমরা দেখেছিলাম হাকালুকি হাওর কেন গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কি আছে, বাংলাদেশে অনেক ওপেন ইনল্যান্ড রয়েছে, অনেক পানির এলাকা রয়েছে, যেগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছে। তারপর আছে হাকালুকি হাওরের ল্যান্ড এরিয়া সম্পর্কে। এটি 18,386 হেক্টর সমৃদ্ধ এবং এর জীববৈচিত্র্য অনেক বেশি সমৃদ্ধ এবং এর আশেপাশে 1,90,000 মানুষ জীবন ধারণ করে। এই হাওরকে একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বলা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। এবং এর আশেপাশের বিলগুলো সম্পর্কে এবং এর আয়তন সম্পর্কে আলোচনা করেছিলাম। এর আশেপাশে যা যা আছে, কুশিয়ারা নদী আছে, সোনাইবরদাল নদী, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া নদী রয়েছে, তারপরে কুলাউড়া বিয়ানীবাজার রোড রয়েছে। এই হাওরটি দুটি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টে পড়েছে, একটি হচ্ছে মৌলভীবাজার আর একটি হচ্ছে সিলেট। এর আশেপাশে প্রায় 1,90,000 মানুষ এই হাওরটির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। এবার আমরা জানবো হাকালুকি হাওরে কী কী ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে। প্রথমত হচ্ছে গুরুত্বপূর্ণ, এই হাওরটি একটি ইম্পর্ট্যান্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্স ফর বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য এই হাওরটি খুব গুরুত্বপূর্ণ। খুব মজাদার কিছু মাছ সেখানে পাওয়া যায়, কালীবাউস, বোয়াল, রুই, ঘ্যাগট, পাবদা, চাপিলা ইত্যাদি। কুশিয়ারা নদী থেকে এই নদীগুলো বিলের মধ্যে আসে এবং মানুষজন এই মাছগুলো বিভিন্নভাবে তারা এগুলো ধরে বিক্রি করে অথবা তাদের নিজেদের কাজে লাগায়। অনেক মানুষ এই মাছগুলোর উপরে জীবিকা নির্বাহ করে থাকে। তারপর আছে মাদার ফিশারিজ, মাছ সম্পর্কে মাছেরা এই বিলে এসে তাদের পোনা ছাড়ে এবং লক্ষ লক্ষ মাছ সেখান থেকে উৎপন্ন হয়। তারপরে আছে এরপরে স্লাইডে আমরা দেখেছিলাম যে অনেকগুলো বিল। এখন এই হাকালুকি হাওরের সমস্যা সম্পর্কে, এখন বিলগুলো এখন তাদের প্রোডাকশন ক্ষমতা, তাদের শেল্টার দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কারণ বিভিন্ন নদীর উজান থেকে কি হচ্ছে, বালি জমা হচ্ছে, তারপরে কমপ্লিট ডিওয়াটারিং টেকনিকের কারণে মানে পানি সেচে ফেলা হচ্ছে, বিভিন্ন চাষাবাদের জন্য পানি সেচে ফেলা হচ্ছে, অথবা ফিশিংয়ের জন্য মাছ চাষের জন্য, অথবা উদ্ভিজ প্ল্যান্ট চারা গাছকে তুলে ফেলা হচ্ছে, যে কারণে এখন মাছ সেখানে আশ্রয় নিতে পারছে না। তারপরে এবার মাইগ্রেটরি ওয়াটারফাউলের জন্য এই হাওরটি খুব গুরুত্বপূর্ণ। এখানের ইম্পর্টেন্ট যে স্পেসিস পাওয়া যায় সেটা হচ্ছে বেয়ার হেডেড গুজ, যেটি বিদেশ থেকে উত্তর থেকে উড়ে আসে। তারপর অনেক ওয়াটারফাউল তাদের টেম্পোরারি বাড়ি বানায় ওই এলাকাকে এবং সেখানে ইলিগাল পাউচিং হয়ে থাকে। ইলিগাল পাউচিং মানে কি, অবৈধ শিকার, মানুষজন অবৈধ শিকার করে থাকে। তারপরে এই হাওরটি গুড গ্রেজিং ল্যান্ড হিসেবেও শীতকালে বিখ্যাত। গুড গ্রেজিং ল্যান্ড মানে হচ্ছে যে যখন পানি থাকে না শীতকালে, তখন রাখালেরা তাদের
গরুর মালিকেরা, গবাদি পশুর মালিকেরা তাদের গরু নিয়ে হাওরের আশেপাশে চলে আসে এবং তারা সেখানে তাদের টেম্পোরারি শেল্টার বানিয়ে 4-5 মাসের জন্য একেবারে থেকে যায়। তারপর হচ্ছে যে হ্যাঁ, আজকে আমরা এখান থেকে ক্লাস শুরু করব। দ্য হাওর had a very dense swamp forest in the past, but deforestation and a lack of conservation practices have virtually destroyed these unique forests in the last 2 decades. গত 20 বছরে কি হয়েছে, ড্যাম ফরেস্ট যেটা ছিল জলমগ্ন জঙ্গল ছিল, মানে পানিও ছিল জঙ্গলও ছিল, তো এই জঙ্গলটি এখন রক্ষণাবেক্ষণের অভাবে এখন কি হয়েছে, সম্পূর্ণ প্রায় নষ্ট হতে চলেছে। 2 small patches of swamp forest still exist in the area, which one is in Chatlabil and the other near the village of Kalikrishnapur. With the exception of these 2 swamp forest patches, the vegetation surrounding Hakaluki Haur is unique. এরা এখনও 2টি সোয়াম্প ফরেস্ট জলমগ্ন জঙ্গল এখনও আছে, 2টি স্মল ছোট ছোট প্যাচ ছোট অংশ রয়েছে চাতলা বিলের পাশে এবং কালীকৃষ্ণপুর গ্রামের পাশে। এই 2টি ছাড়া এই 2টি সোয়াম্প ফরেস্টের মধ্যে যে ভেজিটেশন, যে শস্যভূমি বা তৃণভূমি, হাকালুকি হাওরের চারপাশের তৃণভূমি একটি ইউনিক একটি জায়গা, মানে অনন্য একটা এলাকা। It includes both swamp forest as well as mixed evergreen rainforest. Thatching material is the most useful natural wetland product of the area. এই সোয়াম্প ফরেস্টের মধ্যে সবচেয়ে উপকারী যে জিনিসটি সেটি হচ্ছে যে কি, থ্যাচিং ম্যাটেরিয়াল। থ্যাচিং ম্যাটেরিয়াল মানে হচ্ছে ছাউনির জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ, ঘরের ছাউনির জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপকারী। The Haur system provides a wide range of economic and non-economic benefits to the local people as well as the people of Bangladesh. এই হাওর ব্যবস্থাটি স্থানীয় মানুষদের জন্য এবং এমনকি সারা বাংলাদেশের মানুষের জন্য কি হয়েছে, একটি গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক এবং অর্থনীতির বাইরে বিভিন্ন সুবিধা নিয়ে এসেছে। শুধুমাত্র স্থানীয় লোকদের জন্যই নয়, এটি আরও অন্যান্য বাংলাদেশের মানুষদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে। This includes fish production, rice production, cattle and buffalo rearing, duck rearing, collection of reeds and grasses, and collection of aquatic and other plants. এর মধ্যে কি কি সুবিধা দেয় স্থানীয় মানুষদেরকে এবং বাংলাদেশের মানুষদেরকে? প্রথম হচ্ছে ফিশ প্রোডাকশন, মাছ উৎপন্ন। তারপর হচ্ছে রাইস প্রোডাকশন, চালের প্রোডাকশন, ভাতের প্রোডাকশন। তারপর হচ্ছে ক্যাটল অ্যান্ড ব্যাফেলো রিয়ারিং, গরু ছাগল এবং মহিষ লালন পালন। ডাক রিয়ারিং, হাঁস লালন পালন। কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস, রিডস মানে হচ্ছে নলখাগড়া এবং ঘাসের সংগ্রহ। কালেকশন অফ ইকুয়েটিক অ্যান্ড আদার প্ল্যান্টস, এবং পানি জাতীয় অন্যান্য চারা গাছের সংগ্রহের জন্য এটি গুরুত্বপূর্ণ। দ্য হাওর সিস্টেম অলসো প্রোটেক্টস দ্য লোয়ার ফ্লাড প্লেন্স ফ্রম ফ্ল্যাশ ফ্লাডস অকারিং ইন দ্য মান্থ অফ এপ্রিল টু মে। এই হাওর ব্যবস্থাটি নিচু জলাভূমিকে রক্ষা করে, নিচু প্লাবনভূমিকে রক্ষা করে ফ্ল্যাশ ফ্লাড থেকে। ফ্ল্যাশ ফ্লাড মানে হচ্ছে আকস্মিক বন্যার হাত থেকে রক্ষা করে। ইন দ্য মান্থ অফ এপ্রিল টু মে, এপ্রিল থেকে মেতে যে হঠাৎ করে বন্যা হয়ে থাকে। মেইনটেইন দ্য সাপ্লাই অফ ফিশ ইন আদার লোয়ার ওয়াটার বডিজ অ্যান্ড প্রোভাইডস হ্যাবিটেট ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটারফলস, এবং অন্যান্য নিম্ন জলাধারে মাছের সরবরাহ করে এবং অতিথি ও স্থানীয় জলচর পাখির আবাস নিশ্চিত করে। ওয়াটারফল মানে হচ্ছে জলচর পাখি, যেসব পাখি জলের মধ্যে মানে পানিতে চড়ে থাকে। দ্য ইউনিক হাওর সিস্টেম কন্ট্রিবিউটস টু দ্য বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ বোথ ডিউরিং দ্য মনসুন অ্যান্ড দ্য ড্রাই সিজন। এবার আমরা জানবো এই হাওর সিস্টেম, এই হাওর ব্যবস্থার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে। এই অনন্য হাওর ব্যবস্থাটি বর্ষা এবং শুষ্ক উভয় মৌসুমে একটি
প্রাকৃতিক সৌন্দর্যের আধার। ইন মনসুন its unique scenic beauty makes it a huge water bowl of water. বর্ষায় এটি অনন্য দর্শনীয় সৌন্দর্য, এটিকে বিশাল প্রাকৃতিক জলাধারে পরিণত করে, একটা বিরাট একটা ওয়াটার বেসিনে পরিণত করে। মানে একটা মনে হয় যেন কি এই পুরা হাওরটা একটা পুরা পানির বাউলে পরিণত করে। অ্যান্ড ইন ড্রাই সিজন ইট বিকামস এ ভাস্ট green grassland with pockets of bills serving as resting places for migratory birds. এবং শুষ্ক মৌসুমে এটি অতিথি পাখির অবসর যাপনের স্থান হিসেবে ছোট ছোট বিল সহ বিস্তীর্ণ তৃণভূমিতে পরিণত হয়। ছোট ছোট বিল, এখানে পকেটস অফ বিল মানে ছোট ছোট বিল সহ একটা বিস্তীর্ণ তৃণভূমিতে পরিণত হয়। দিস ইউনিক ন্যাচারাল সিস্টেম ক্যান বি এ মেজর অ্যাট্রাকশন ফর ট্যুরিস্ট। এই অনন্য প্রাকৃতিক ব্যবস্থাটি পর্যটকদের প্রধান আকর্ষণ হতে পারে। তো এখানেই আমাদের প্যাসেজটি শেষ হয়েছে। এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখব। যেহেতু এমসিকিউতে তোমাদের 3টা প্রশ্ন অন্তত ওয়ার্ড মিনিং থেকে আসে। ওয়ার্ড মিনিংগুলো দেখি। ইম্পর্টেন্ট যে ওয়ার্ড মিনিংগুলো আছে আনকমন। নিউমারাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। নিউমারাস শব্দের অর্থ হচ্ছে অসংখ্য, অনেক বেশি, গ্রেট ইন নাম্বার। ইনল্যান্ড মানে হচ্ছে আভ্যন্তরীণ বা আন্তদেশীয়, দেশের ভিতরে। দ্য ইন্টেরিয়ার পার্ট অফ এ কান্ট্রি। কমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল, এটি একটি অ্যাডজেক্টিভ। নট ইজি টু অ্যানালাইজ অর আন্ডারস্ট্যান্ড, যেটি অ্যানালাইজ করতে বা বুঝতে সহজ নয়। তারপর বাউন্ড মানে হচ্ছে আবদ্ধ করে রাখা, বন্ধ করে রাখা। টু মার্ক অর ফর্ম দ্য লিমিট অফ, কোনো কিছুতে লিমিট করে রাখা। ফ্রাই মানে হচ্ছে স্মল ফিশ। ফ্রাই শব্দের অর্থ হচ্ছে ছোট মাছ, মাছের পোনা। ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, ফার অ্যাওয়ে। ইউনিক, বিং দ্য অনলি ওয়ান অফ ইটস কাইন্ড। ইউনিক শব্দের অর্থ হচ্ছে অনন্য। বিং দ্য অনলি ওয়ান মানে এই প্রজাতির মধ্যে শুধুমাত্র একমাত্র হওয়া হচ্ছে ইউনিক। রিয়ার মানে হচ্ছে লালন পালন করা, রেইজিং অ্যানিমালস। ফ্ল্যাশ ফ্লাড মানে হচ্ছে আকস্মিক বন্যা, এ সাডেন অ্যান্ড সিভিয়ার ফ্লাড। সিনিক প্রাকৃতিক সৌন্দর্য। অফ রিলেটিং টু ন্যাচারাল সিনারির সাথে সম্পর্কিত সেটা হচ্ছে সিনিক। রেইন ফরেস্ট শব্দের অর্থ হচ্ছে ফরেস্ট উইথ হেভি রেইনফল, যে জঙ্গলে বেশি বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় রেইন ফরেস্ট। রিড মানে হচ্ছে নলখাগড়া, এ টল থিন গ্রাস দ্যাট গ্রোস ইন ওয়েট এরিয়াস। একটি লম্বা এক ধরনের চিকন ঘাস যেটি ওয়েট এরিয়াস জলমগ্ন এলাকায়, ভিজা এলাকায়, পানিবাহিত এলাকায় যেটি জন্মায়, সেটা হচ্ছে রিড। এরপর দেখবো কিছু কোশ্চেন। অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। Why is Hakaluki Haur an important source of fisheries? হাকালুকি হাওর কেন মাছের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস? কারণ কুশিয়ারা নদীর উজান থেকে আপস্ট্রিম ফ্লো অফ কুশিয়ারা রিভার ফিশেস কাম টু দ্য হাওর। এখানে ফিশ জমা হয়। পাবদা, চাপিলা, কালিবাউস, এই মাছগুলো, বোয়াল, এই মাছগুলো হাকালুকি হাওরে পাওয়া যায়। হোয়াট আর দ্য মাদার ফিশারিজ কারা? মাদার ফিশ হচ্ছে মা মাছ, মানে যেসব মাছ পোনা ছাড়ে সেসব মাছগুলো হচ্ছে মাদার ফিশারিজ। আর দ্যাট টাইপ অফ ফিশ দ্যাট প্রডিউসেস ফ্রাইস, মানে যেসব মাছ পোনা ছাড়ে তারাই হচ্ছে মাদার ফিশারিজ। হোয়াট বার্ড স্পেসিস আর সিন ইন হাকালুকি হাওর ইন উইন্টার? শীতকালে হাকালুকি হাওরে কোন ধরনের পাখি প্রজাতি পাওয়া যায়? বেয়ার হেডেড গুজ, ন্যাড়া মাথা এক ধরনের রাজহাঁস হাকালুকি হাওরে দেখা যায়। হোয়াট ইকোনমিক বেনিফিটস ডাজ দ্য হাওর প্রোভাইডস টু লোকালদেরকে কী ধরনের অর্থনৈতিক সুবিধা দিয়ে থাকে হাকালুকি হাওর? লোকালদেরকে কি রাইস প্রোডাকশন, ক্যাটেল প্রোডাকশন, তারপরে ডাক রিয়ারিং, ক্যাটেল রিয়ারিং, তারপর ফিশ প্রোডাকশন, সব ধরনের ইকোনমিক বেনিফিট দিয়ে থাকে। ডেসক্রাইব দ্য ন্যাচারাল বিউটি অফ হাকালুকি হাওর।
হাকালুকি হাওরের ন্যাচারাল বিউটিগুলো সম্পর্কে বর্ণনা করো। ন্যাচারাল বিউটি কী কী? এটি মনসুনে বর্ষাকালে কি একটা বিশাল একটা ওয়াটার বাউলে পরিণত হয়, বিশাল ওয়াটার, ইট বিকামস এ হিউজ ওয়াটার বাউল ইন দ্য মনসুন। এবং ড্রাই সিজনে কি হয়? ড্রাই সিজনে ছোট ছোট বিলের পকেট, ছোট ছোট বিল সহ একটা গ্রাসল্যান্ডে যেটাকে দেখতে অনেক বেশি সুন্দর মনে হয়। এবং এটা তৃণভূমিতে, যেখানে গবাদি পশু লালন পালন করা যায়, এ ধরনের একটা এরিয়ায় পরিণত হয় কখন? ড্রাই সিজন। ইন দ্য ড্রাই সিজন ইট প্রোভাইডস উইথ ইটস পকেটস অফ বিলস, ইট প্রোভাইডস দ্য হিউজ গ্রাসল্যান্ড টু দ্য ক্যাটলস। তাহলে ন্যাচারাল বিউটি এটা হচ্ছে হাকালুকি হাওরের ন্যাচারাল বিউটি। এবার আমরা বলবো নাম্বার 3, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ব্লেসিং অফ হাকালুকি হাওর। হাকালুকি হাওরের আশীর্বাদগুলো, হাকালুকি হাওরে কী কী সুবিধা রয়েছে, কী কী সুবিধা আমাদেরকে দিচ্ছে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। নাম্বার 1 ইজ ডান ফর ইউ। অনেকগুলো সুবিধা আছে। 1 নম্বর হচ্ছে সাপোর্টিং রিচ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, সমৃদ্ধ জীববৈচিত্র্য সরবরাহ করে। তারপরে কি আছে? এই যে রাইস প্রোডাকশন, ফিশ প্রোডাকশন, ডাক রিয়ারিং, তারপরে সাপোর্টিং ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক বেনিফিটস টু দ্য লোকাল পিপল অ্যাজ ওয়েল এজ দ্য পিপল অফ বাংলাদেশ। তারপরে সিনিক ন্যাচারাল বিউটি। তাহলে এভাবে 5টা পয়েন্ট তোমাদেরকে ফ্লো চার্টের জন্য লিখতে হবে। একটা দেওয়া আছে আর বাকি 5টা ফ্লো চার্ট তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা আছে রাইট এ ব্রিফ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওয়ার্ডস। এবার এটা তো অনেক বড় একটা প্যাসেজ, আমি 2টো ক্লাসে পড়লাম, তো তোমাদেরকে এই প্যাসেজটা হয়তো কয়েকটা প্যারা দেওয়া হবে, তোমাদেরকে সামারি, ব্রিফ ছোট্ট করে সামারি লিখতে হবে। আমি একটা ক্লাস নিব সামারি কীভাবে লিখে, হাউ টু রাইট ব্রিফ সামারি। সামারি লিখতে হয় নিজের ভাষায়, সেখানে বই থেকে জাস্ট কিছু পয়েন্ট নিবে, কিন্তু নিজের ভাষায় তোমাদেরকে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে 5-6টা লাইন তোমাদেরকে লিখতে হবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।